হাই বন্ধুরা, গুড ইভিনিং। আমি এবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখানে জিলিপির যে ব্যাটারটা বানাবো সেটার প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই ময়দাটার মধ্যে সব মিক্স করাই রয়েছে, নতুন করে আর কিছু দিতে হয়নি আমায়। তো এখানে লেখাই ছিল এটা কিভাবে করতে হবে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কত দূর আমি এটা করতে পারবো। নর্মালি আমি জিলিপি বানিয়েছি, সেটা আমি ময়দার মিশ্রণ দিয়ে এর আগের ভিডিওতে দেখেছই। যারা দেখোনি তারা একবার ভিজিট করে দেখে নিতে পারো। এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি এখানে 1.5 কাপ মতন জল নিয়েছি। জলটার একটু বেশি হয়ে গেছিলো, এটা আমি পরে বুঝতে পেরেছি যখন আমি জিলিপিটা বানাচ্ছিলাম। দিয়ে এর ভেতরে আমি জলটা ঢেলে দেব, দিয়ে ভালো করে মিক্স করব, ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 কাপ জল দেওয়ার পরে যে জলটা দিলাম না, ওইটাই আমার কাছে একটু বেশি হয়ে গেছে। আমি এখানে কি করেছিলাম, একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম একটু গাঢ় করার জন্য। আমি এখানে জল নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1.5 কাপ চিনি নিয়েছি। এর আগে যে জিলিপিটা বানিয়েছিলাম সেখানে জাফরান ইউজ করেছিলাম, তাই অরেঞ্জ টাইপের হয়েছিল। কিন্তু আমি এখানে কোনো কালার ইউজ করিনি, এটা নর্মালি করেছি। আমি এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ, সেন্টটা খুব সুন্দর লাগে এলাচের। তো আমার এখানে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব জিলিপি। তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভেতরে সাদা তেল দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, জিলিপি বানানোর যে গুঁড়োটা এসেছিল তার সঙ্গে এই টিউবটা ফ্রি দিয়ে। সত্যি কথা বলতে এই টিউবটা অতটা ভালো হচ্ছিল না। এর আগে যে জিলিপিগুলো আমি বানিয়েছিলাম ব্যাটার তৈরি করে, তো সেটা আমি বোতলের মাধ্যমে করেছিলাম। বিসলারির বোতলটাকে ফুটো করে নিয়ে আমি সুন্দর করে করেছিলাম। তো এখানে দেখো 2.5 প্যাচের মধ্যে মনে হয় 3 প্যাচও না, তার বেশি প্যাচ হয়ে যাচ্ছে। ঠিক মতন আমি প্যাচটা দিতে পারছি না। আর আগের প্যাচগুলো খুবই ভালো হচ্ছিল বোতলের মাধ্যমে। সে যতগুলোই প্যাচ হোক না কেন, জিলিপিটা খুবই ভালো হয়েছিল। প্যাকেটের জিলিপির এই গুঁড়োটা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুবই সুন্দর, অসাধারণ লেগেছে খেতে। আর আমি এখান থেকে ভেজে গরমটাই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরমটা রসের মধ্যে দিলেই না সঙ্গে সঙ্গে রসটা জিলিপির মধ্যে টেনে নিচ্ছিল। এইভাবেই আমি এক এক করে ভাজছিলাম, আর সেটা আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর রসে কিছুক্ষণ রাখার পর আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো আমার অনেকগুলোই হয়েছিল। এটা 100 গ্রামের প্যাকেট ছিল গুঁড়োটা, তো এতে অনেকগুলোই প্রায় 10-12টা মতো জিলিপি হয়েছিল। তো ফাইনালি আমার অনেকগুলো জিলিপি ভাজাই হয়ে গেছে। আমার জিলিপির ভিডিওটা কেমন লাগলো কেউ কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। ততক্ষণ টাটা, বাই বাই।